ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচটা এতটা যে লো স্কোরিং ম্যাচ হবে এটা কে ভেবেছিল? আমরা সবাই ভাবছিলাম যে ইন্ডিয়া সেটা অনায়াসে জিতে যাবে ম্যাচ শুরু হওয়ার আগে, কিন্তু পরবর্তীকালে যে পিচ যেভাবে ব্যবহার করেছে, পিচে যেভাবে ফাস্ট বোলিংদের হেল্প করছে তা দেখে তো সবাই অবাক। ইন্ডিয়ার মতো টিম মাত্র 119 রানে 19 ওভারেই অল আউট হয়ে যায়। তারা ইন্ডিয়া 20তম ওভারও খেলতে পারেনি, আর পাকিস্তানও সেখানে 6 রানে ম্যাচটা হেরে যায় ইন্ডিয়ার কাছে। এত লো স্কোরিং ম্যাচ, আর তাও আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যদি একটা হাই স্কোরিং না হয় তো মজা আসে না, কিন্তু এত লো স্কোরিং ম্যাচে যে থ্রিলার ছিল, যা মজা ছিল, সেটা কোনো বড় কোনো স্কোরেও হতো না। কারণ ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে আসে, পাকিস্তান টসে যেটি ইন্ডিয়া ব্যাট করতে আসে, আর ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে এসে প্রথম ওভারে 8 রান করেছিল। তারপরে আবার বৃষ্টি চলে আসে, কিন্তু তারপরে আর সেরকম খেলা চালু হলেও আর সেরকম ব্যাটিংরা ধরে থাকতে পারেনি। তারপরে বিরাট কোহলি, রোহিত শর্মা পর একের পর এক আউট হয়ে যায়। একদিকে খুঁটার মতো দাঁড়িয়েছিল ঋষভ পান্ত 31 বলে 42 রান করেছে 6টা 4-এর সাহায্যে। ঋষভ পান্ত ছটপটিয়ে মারছিল, সে মোহাম্মদ আমিরের অনেক বলই হিট করতে চাইছিল, কিন্তু যেহেতু পিচে অনেক হেল্প আছে ফাস্ট বোলারের জন্য, ওই জন্য সে মারতে পারছিল না। তবুও ঋষভ পান্ত সবচেয়ে ভালো খেলেছে ইন্ডিয়া টিমের দিক থেকে। 31 বলে 42 রান করেছে 6টা 4-এর সাহায্যে, আর সেরকম কেউ খেলতে পারেনি। বড় বড় ব্যাটিং সব আসছে আর গেছে, তারা ধরে থাকতেই পারেনি। পাকিস্তানের দিক থেকে সবচেয়ে ভালো বল করেছিল নাসিম শাহ, 4 ওভারে 21 রান দিয়ে 3টা উইকেট নিয়েছিল। মোহাম্মদ আমির নিয়েছিল 2টা উইকেট, আর হ্যারিস রফ 3 ওভারে 21 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে। আমরা তো ভেবেছিলাম যে পাকিস্তান এবার খুব সহজে ম্যাচটা জিতে যাবে, কিন্তু এতটাও সহজ ছিল না। পাকিস্তানের প্রথমে কিন্তু ভালো স্টার্ট হয়েছিল, প্রথম থেকে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান ভালো স্টার্ট করেছিল, কিন্তু তার পরবর্তীকালে তারা ল্যাক হয়ে যায়। বাবর আজম আউট হওয়ার পর উসমান খান আউট হয়ে যায়। ফাকার জামান প্রথমে এসেই তো ফাকার জামান এমন ভাব দেখাচ্ছিল মনে হয় সে ম্যাচ ফিনিশ করে যাবে। সে 8 বলে 13 রান করেছে, কিন্তু তারপরে আর সেরকম কেউ ধরে রাখতে পারেনি। সবাই তো প্রথমে 6-এর রিকভারি রান ছিল, তারপর আস্তে আস্তে সেটা 7, 8, 9, আর তারপরে শেষের দিকে তো 18তে চলে গেছে। আর এইভাবে টিম ইন্ডিয়া ম্যাচ জিতে নিয়েছিল। প্রথম যে শেষ 30 বলে 34 রান লাগতো, আর তারপরে আস্তে আস্তে যে উইকেটও পড়তে থাকে। মোহাম্মদ রিজওয়ানের উইকেট ছিল সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট। যে সিরাজ, বলা যায় যে সিরাজ যেভাবে বল করেছে সবচেয়ে বেশি ভালো বল করেছে বুমরা। অর্শদীপ সিং 4 ওভারে 31 রান দিয়েছে, সিরাজ 4 ওভারে 19 রান দিয়েছে, কিন্তু উইকেট পায়নি। কিন্তু জসপ্রীত বুমরা 3টা উইকেট পেয়েছে। জসপ্রীত বুমরা এই ম্যাচের হিরো, 4 ওভারে 14 রান দিয়ে 3টা উইকেট পেয়েছে। আর হার্দিক পান্ডিয়া শেষের দিকে 4 ওভারে 24 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে, আর পাকিস্তানকে এইভাবে হারিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে এবার ইন্ডিয়া কি ওয়ার্ল্ড কাপ নিতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।